আর সবচেয়ে বড় কথা হলো যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে পড়ে। তো তুমি যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন লোককে, মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই দিতে জানে না, আমাদের দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই। দানবীর বিরুদ্ধে কেন তুমি বলে উঠে পড়ে লাগছে? তোমার কাছে জোর অনুরোধ, তুমি নোংরামি খেলাটা আমাদের সাথে, আমাদের শিল্পীদের সাথে তুমি বন্ধ করো নিপুণ। তোমার কাছে অনুরোধ থাকবে তুমি এই নোংরামি খেলাটা বন্ধ করে দাও, তুমি নোংরামি খেলাটা বন্ধ করে দাও। তোমার কাছে অনুরোধ থাকলো পুরানো যে ঘটনা ছিল সেটা আমরা সবাই ভুলে নতুন করে সেই একই খেলা শুরু করে আছে, খেলো না তুমি এই নতুন করে এই নোংরামি খেলাটা তুমি বন্ধ করে দাও। তোমার কাছে হাত জোর করে অনুরোধ থাকলে একটা মানুষকে তুমি তাকে তার অসম্মান, তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করতে নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো। আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না, আমাদের সম্মানটাকে তুমি আরই করো না। বড় কথা হচ্ছে এত সুন্দর আপনারাও দেখছেন সুন্দরভাবে, ঠিক আছে, এত সুন্দর ইলেকশন হওয়ার পরে আবার নতুন করে নিপুণ এই ধরনের খেলা করতে পারে না, এটা আমরা চাই না। হ্যাঁ, তুমি মনের কাছে আমরা এটা অন্তত আশা করি। সেকে তুমি ফুলের মালা দিয়ে বরণ করে দিলা, তুমি এমনও বললা যে আমি 50 ভোটে, আমার তো ধারণা ছিল আমি 50 ভোট পাবো, মাত্র এই 12-13টা ভোট আমি হারিয়ে গেছি, এটা বিশাল একটা বিষয়। আমি তো আশা তো করছিলাম 50 ভোট পাবো না, আমি তো আশা করছিলাম আমি 50 ভোটও পাবো না। যেখানে তুমি এই ডিক্লার গুলি দিয়ে গেলা, সেখানে কেন তুমি নোংরামি খেলায় মেতে গেলা? কি উদ্দেশ্য তোমার বলো তো? তুমি কেন এই খেলা থেকে মেতে গেছো? যে ফুলের মালা ওদল বদল করা হলো, আমরা হাসি খুশিতে আমরা এফডিসিতে আসা যাওয়া করতেছি, এর ভিতরে এই একটা ঘটনা কেন? না, 2019 থেকে আসলে 2019 থেকেই মানে এই খেলাটা 2019 থেকে শুরু করছে, কিন্তু এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। মানে এক মাস পরে তার কেন মনে হলো যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে, বা মানে এরকম তার কেন মনে হলো এক মাস পরে?